দিনটা ছিল 28শে আগস্ট বুধবার, আমার জন্মদিন। তো আমার স্পেশাল মানুষটার কাছ থেকে কোনো স্পেশাল গিফট বা সারপ্রাইজ পাবো না তা তো হতে পারে না, তাই না? তো এখন বাজে ওই রাত 12টা 10 আর এখন আমরা জন্মদিনের কেক কেটে ছোট করে একটু সেলিব্রেট করব। তো এবছর জন্মদিনটা বেশ ভালো দিনেই পড়েছে, বুধবার। শুভ ডিউটি করে বাড়ি ফেরার পথে এই কেকটাও নিয়ে এসেছিল রাতে কাটার জন্য। তো সেটাই এখন চলছে। আর এখন যেহেতু রাত 12টার বেশি হয়ে গেছে, তাই বুধবারও পড়ে গেছে। তো এই বুধবার আর বৃহস্পতিবার 2 দিনই শুভ বাড়ি থাকবে। বুধবার মানে আজকে ছুটি নিয়েছে, আর বৃহস্পতিবার তো ওর অফ ডে। আর একটা মজার ব্যাপার কি জানেন, আমাদের দুজনেরই জন্মদিন একই বারে পড়ে প্রতিটা বছরই। এবছর যেমন বুধবার পড়েছে, শুভর জন্মদিনও বুধবার পড়েছিল। ওর তো গত মাসে জন্মদিন চলে গেছে, আর এবছর তো ওর জন্মদিনটা আমি ভালো করে সেলিব্রেট করতে পারিনি, মানে কিছুই করিনি ওর জন্মদিনের দিন। ওই সময়টা আমরা প্রচন্ড খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলাম, তার জন্য ওই দিনটা ওর জন্য আমি তেমন ভাবে কিছুই করতে পারিনি, শুধু একটা পারফিউম গিফট করেছিলাম। তাই আমার জন্মদিনের কেকটা আমরা দুজনেই একসাথে কাটলাম। তো এখন বাজে ওই সকাল 8:30টার মতো। আজ সকালটা বেশ সুন্দরভাবে শুরু হলো। আজ শুভ আমাকে রান্নাঘর থেকে ছুটি দিয়েছে, তাই এই স্পেশাল চাটা শুভ নিজেই বানিয়েছে। তারপর দুজনে চা খেয়ে শুভ গিয়েছিল টিফিন কিনতে। ও চলেও এসেছে বাড়ি, নিয়ে এসেছে কচুরি আর আলুর দম। আমি আজকের এটাই খাবো বলেছিলাম, আর নিয়ে এসেছে কেশর সন্দেশ। তো তারপর দুজনে গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম, আর তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের বাড়ি যাওয়ার জন্য। এখন বাজে ওই দুপুর 1টার মতো। আজ ও বাড়িতে নিমন্ত্রণ আছে দুপুরের খাওয়া দাওয়ার। আমাদের যেতে তাই অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আজ তো বাড়িতে কাজের মিস্ত্রিও লেগেছে। কাজের ওখানেও অনেকটাই গল্প করে করে সময় নষ্ট করেছিলাম। আর আজ মিস্ত্রিদেরও খাবার দাবার সব দোকান থেকেই শুভ এনে দিয়েছিল। যাই হোক, আমরা চলে এসেছি মায়ের বাড়ি, আর এসেই খেতে বসে পড়েছি। আর আজকের মা রান্না করেছে ভাত, আলু পোস্ত ভাজা, ঢেঁড়স ভাজা, স্যালাড, মাংসের তরকারি, আমের চাটনি, পায়েস, আর সাথে পাঁপড় ভাজাও ছিল। আর জন্মদিনের গিফটটা মা তো আমাকে অনেক আগেই দিয়ে দিয়েছিল, দুটো কুর্তি, আপনাদের সাথেও সেটা শেয়ার করেছিলাম। তো তার মধ্যে থেকেই আজকে আমি একটা পরেও নিয়েছি। আর স্পেশালি আজকের জন্য মা আমাকে একটা সেলিব্রেশন বক্সও দিয়েছে। তবে আমি শুভর জন্মদিনে কিছু করতে পারিনি তো কি হয়েছে, আমার মা কিন্তু শুভকে পায়েস করে পাঠিয়েছিল, একটা সুন্দর শার্টও দিয়েছিল, ওকেও দুটো সেলিব্রেশন বক্স দিয়েছিল, তারপর চিকেন রান্না করেও পাঠিয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। এসে একটু ঘুমিয়ে আবার সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছি। এখন বাজে ওই সন্ধ্যা 7টার মতো। যাচ্ছি ডায়মন্ড হারবার। শুভ আমাকে আজ শপিং করাতে নিয়ে যাচ্ছে জন্মদিনের গিফট। তো আমরা চলে এসেছি বাজার কলকাতায়। এখানকার ড্রেসের কোয়ালিটি আমাদের বেস্ট লাগে। তো পুজোর আমেজ তো শুরু হয়েই গেছে, আর এখানে পুজোর কালেকশন তো চলেই এসেছে, তবে আরো হয়তো আসবে। তো আমাদের শপিং করা হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি। আজ আমরা অনেক শপিং করেছি, চারিদিকে এত সুন্দর সুন্দর ড্রেস যে তার থেকে চোখই ফেরাতে পারছি না। চলুন, হয়ে গেছে, এবারে বাড়ি ফিরি। তো আজ হলো পরের দিন। গতকালের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তাই ভাবলাম আজকেই গতকালকের কি কি কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর কেনাকাটার সাথে সাথে আমরা একটা সুন্দর গিফটও পেয়েছি। চলুন এবারে এক এক করে আপনাদেরকে দেখাই। তো পুজোর অফার তো বাজার কলকাতায় শুরু হয়েই গেছে। 3000, 5000 এবং 8000 এর উপরে কেনাকাটা করলে একটা করে গিফট পাবে। তো আমরা 3000 টাকার উপরে কেনাকাটা করেছিলাম, তাই আমরা একটা গিফটও পেয়েছি। তো কি কি নিয়েছি এবার আপনাদেরকে দেখাই। এই শার্টটা আমার জন্য নিয়েছি, এর কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো, এটা শুভর অনেক পছন্দ হয়েছিল, তাই এটা নিয়েছি। আর এটার সাথে নিয়েছি এই রকম একটা প্যান্ট, এটাকে কি বলে আমি জানি না, তবে এর কাপড়টাও কিন্তু অনেক ভালো, পরলে বেশ কমফোর্টেবল লাগবে। তো এই সেটটা শুভই আমাকে পছন্দ করে দিয়েছে, এই সেটটাই আমি নিয়েছি। আর নিয়েছি এই ড্রেসটা, এটা আমার খুব পছন্দ হয়েছিল। এই কালারটা দেখে মনে হচ্ছে যে ব্ল্যাক, কিন্তু এটা ব্ল্যাক না, এটা ব্লু। এর কাপড়টাও অনেক ভালো, একদম সফট। এটা আমার একটা দুর্গাপুজোর ড্রেসও বলতে পারেন। আর একটা লেগিংসও নিয়েছিলাম। আর শুভর নিয়েছি এই রকম একটা শার্ট, দুটো আছে, একটা ভিতরে পরে তার উপরে আবার একটা পরতে হবে। তো এই ড্রেসটাও শুভকে বেশ ভালো লাগছিল, তাই এটাও নিয়ে নিলাম, এটাও ওর পুজোর ড্রেস বলতে পারেন। আর নিয়েছি একটা সক্স। আর এতগুলো কেনাকাটার জন্য পেয়েছি একটা হটপট সেট, যদিও এটা পুরোপুরি ফ্রিতে পাইনি, 199 আমাদের পে করতে হয়েছিল। তো এই বক্সটা আর আমি খুললাম না, এর 3টে কালার ছিল, আমি
নিয়েছি এই পিচ কালারটা। এটা যখন ব্যবহার করব তখন আপনাদেরকে দেখাবো। তো এই টোটাল আমাদের কেনাকাটি। শুভ গতকাল আমাকে আরো একটা গিফট দিয়েছে, এই যে এই পলা বাঁধানোটা। এটা আমি গতকালকেই হাতে পরে নিয়েছিলাম। দেখুন তো ভালো হয়েছে কিনা। চলুন এবারে জামা কাপড়গুলো সব আবার ভাঁজ করে রেখে দিই। এগুলো সব পুজোতেই বার হবে। আমরা যতই বলি না কেন যে পুজোতে এবছর আর কিছু নেব না, তবুও যেন মনকে আটকাতে পারি না। যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।